মতিঝিলের নামকরা হিরাজিল হোটেল এর সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পরোটা ভাজছে গরম গরম। এই হোটেলের চা অনেকের কাছে খুব মজার, খেয়ে দেখি কেমন লাগে। আসসালামু আলাইকুম। প্রচণ্ড রোদ আজ। আমার এক খুবই শ্রদ্ধেয় স্যার আমাদেরকে আজ সকালে নাস্তা খাওয়ার জন্য আমাদের অফিস থেকে খুব কাছেই হিরাজিল হোটেলে নিয়ে যাচ্ছে। স্যার প্রায় নাস্তা করার জন্য রিকোয়েস্ট করে, দাওয়াত দেয়, কিন্তু যেতে পারি না কাজের চাপে, বা সবসময় বললেই লজ্জা লাগে। আসলে বললে কি আর যাওয়া যায়? স্যার তো বলবেই খেতে। স্যারের মন অনেক উদার। আগে থেকে আমি স্যারের সাথে অনেক কাজ করেছি এক সময়। তো সেই দাওয়াত খাওয়ার জন্য এসে পড়লাম হিরাজিল হোটেলে। এই হিরাজিল হোটেলটি আমাদের বিসিআইসি স্বর্ণোদ্যানের নিচে ভাড়া নেওয়া একটি হোটেল। ওদের অনেক নাম ডাক মতিঝিলে, এবং প্রায় প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 লক্ষ টাকা সেল আছে ওদের। ওদের মিষ্টি আইটেম আছে, ফালুদা, পুডিং, এবং ওদের নাস্তার সকল ধরনের আপনারা যে নাস্তা পাবেন। ওদের খিচুড়ি, কাচ্চি, ভাতের আইটেম সবই খুব পপুলার। এই আমার স্যার আনোয়ার বিন ইব্রাহিম স্যার। খাবার অর্ডার দিয়ে দিলাম। আমরা হালকা নাস্তা করবো। স্যার একটা ফালুদা নিয়েছে যেটার দাম 150 টাকা। আমি একটা শর্মালাই নিয়েছি, এটা 120 টাকা। সাথে চা অর্ডার করেছি, আর আমি একটা পরোটা অর্ডার করেছি। আর আমার আরেক ভাই আছে, জসিম ভাই, উনি একটা নান রুটি অর্ডার করেছে। চা দিয়ে নান রুটি খাবে, আমি চা দিয়ে পরোটা খাবো, আর শর্মালাইটা আমরা সবাই একটু একটু টেস্ট করছি। শর্মালাইটা যাদের ডায়াবেটিক তারা নিঃসন্দেহে চোখ বুজে খেতে পারবেন। এটার মধ্যে একদম বিন্দুমাত্র চিনি নাই। পরোটা এসে পড়ছে। পরোটাটার সাইজ অনেক বড়। একটা পরোটা খেলে আপনার পেট ভরে যাবে। পরোটা 35 টাকা, নান 50 টাকা, আর চা প্রতি কাপ 50 টাকা। অনেক রেট। এবং চায়ের টেস্ট করে দেখি কেমন লাগে। প্রচণ্ড ভিড় থাকে। এখন সকাল 11টা, সাড়ে 11টা প্রায়। দেখেন কত মানুষ। চা টেস্ট করে দেখি চা কেমন লাগে। আমার কাছে আমার মিরপুর 1 নম্বরে যমুনা হোটেলের চাটাই সবচেয়ে বেস্ট লাগে। এটা খাওয়ার পর দেখলাম না, যমুনা হোটেলের চাকে বিট করতে পারে নাই। দাম 50 টাকা। যমুনা হোটেলের চা 1 কাপ 30 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশায় আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।